একটা মূর্তির মতো হতে পারে, তার মানে এই না যে সেটা ঈশ্বর। ধন্যবাদ, ঠিক আছে। আর এইসব পাথর দেখবেন বিভিন্ন ছবি আর মূর্তি, এগুলো পড়ে গেলে ভেঙে যায়। যখন সে নিজেকেই সাহায্য করতে পারে না, তখন আমাদের কিভাবে সাহায্য করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ ভাই। থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর রাজেশ, একজন হোমিওপ্যাথিক ডক্টর। আর আমার প্রশ্ন দুইটা। আমি পড়েছি যে নবী মুহাম্মদ হলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। এই সর্বশেষ আর চূড়ান্ত কথাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে কেন? আপনারা নতুন কোন নবীকে কি ভয় পাচ্ছেন? আল্লাহ যদি নতুন কাউকে মনোনীত করে পাঠান, তাকে কি মেনে নেবেন না? আর আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, তাহলে ইসলাম এ সম্পর্কে কি বলে? থ্যাংক ইউ স্যার। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে তিনি শেষ নবী। আল্লাহ আরেকজন নবী পাঠাতে চাইলে কি পারতেন না? আর শেষ প্রশ্ন, যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে কি করব? আপনার এই প্রশ্নে পরে আসছি। প্রথম অংশটা যে জোর দিচ্ছি কেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শুধু আমি জোর দিচ্ছি না, বেদও জোর দিচ্ছে, কুরআনও জোর দিচ্ছে, বাইবেলও জোর দিচ্ছে, আর কোরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মাকানা মুহাম্মাদান আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি নবুয়তের শেষ সিলমোহর, আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন। এখন আল্লাহ নিজে এই কথা বলেছেন। আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন, তবে আল্লাহ কখনো মিথ্যে কথা বলেন না। আল্লাহ কখনো মিথ্যে বলেন না। পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী। তাই আল্লাহ জানেন, যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না। যেহেতু মুহাম্মদকে শেষ নবী বলা হয়েছে, আমি বিশ্বাস করেছি। আর আল্লাহ তাআলা তো ভবিষ্যৎও জানেন, আপনি আমি ভবিষ্যৎ জানি না, আল্লাহ ভবিষ্যৎ জানেন। তিনি বলেছেন মুহাম্মদই শেষ নবী, সেজন্য আমি সেটা বিশ্বাস করি। এখন আমাদের যেটা যখন প্রয়োজন, আল্লাহ তাআলা ঠিক সেটাই দিয়েছেন আমাদের। কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনেই পাঠালেন না? আমার ছেলে কয়েকদিন আগে বলছিল, আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলেন না? বললাম, আগে তো স্কুলে যেতে হবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, কলেজ, তারপর মেডিকেল, ঠিক আছে? তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসূল পাঠিয়েছেন। আমরা 4টা কিতাবের নাম জানি, এছাড়াও অনেক আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর নাম জানি। এরপর আল্লাহ তাআলা ঠিক করলেন যে 1400 বছর আগে মানুষ পবিত্র কোরআন বোঝার পর্যায়ে চলে এসেছে। তখন তিনি পাঠালেন তার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বশেষ আর চূড়ান্ত কিতাব হলো কোরআন। এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন, তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না, তাই পাঠাবেন না। এই দিন তিনি সম্পূর্ণ করেছেন। আগের ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না। আল্লাহ বলেছেন, মহান স্রষ্টা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি সম্পূর্ণ করলাম। ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না, অথবা এখান থেকে কোনো কিছু বাদও দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ। আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছে, আর যদি বলে সে আল্লাহর রাসূল, তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে। এখন অনেক মানুষই নিজেকে ঈশ্বর বলে দাবি করে, অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে। মানসিক ডাক্তার দেখাতে হবে তাকে, কারণ কোরআনের পরে নতুন কোন আসমানি কিতাব আসবে না, মুহাম্মদের পরে কোন নতুন নবী আসবে না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আল্লাহকে দেখতে চাইলে তখন আপনাকে কি করতে হবে? আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব? আমি বলছি কি করবেন। এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না। পবিত্র কোরআনে বলা আছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, পাহাড়ের দিকে তাকাও, আমি এই পাহাড়ে আমার একটা ঝলক দেখাবো। সেই পাহাড়ে তখন কি অবস্থা হলো? সেই পাহাড়ের আগুন থেকে মুসা নবীর চোখ ধাঁধিয়ে গেল। পৃথিবীতে দেখতে পাবেন না, তবে পরকাল আল্লাহকে দেখতে পাবেন। যদি আপনি জান্নাতে যান, সবকিছু সেখানে পাবেন, খাবার সবকিছুই পাবেন। লোকজন, হাদিসে উল্লেখ করা আছে, তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে। যদি আপনি আল্লাহ তাআলাকে দেখতে চান, তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে, এই পবিত্র কোরআন। কোরআনের কথাগুলো মেনে চলবেন। সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মেনে চলবেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন,
ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। যদি আমি মানি আমিও জান্নাতে যাব, আর ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব, আর ইনশাল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আমার নাম কিশোর, আমি মণিপুর থেকে এসেছি, ইন্ডিয়ার দক্ষিণ থেকে। আপনারা জানেন যে কাশ্মীরে আপনাদেরকে যেমন সবাই সন্ত্রাসী বলে ডাকে, তেমন মণিপুরে আমরা যারা স্থানীয়, আমরা ওখানে যে কাজগুলো করছি সেজন্য আমাদেরও সবাই সন্ত্রাসী বলে ডাকে। এই কারণে গত 15 দিন আমি এখানেই আছি। মণিপুরে খবর ছড়ানো হয়েছে যে আমি মারা গেছি। আমার মা বাবাও জানে যে আমি মারা গেছি। আসলে সেই ভয়েই আমি বম্বেতে চলে এসেছি। আর মণিপুরে এখন পর্যন্ত আমরা কেউ পিস টিভি দেখিনি। বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আছে, বেশ কিছুটা জানি। আমি গুরুদুয়ারাতে গেছি, চার্চে গেছি, তারপর বাইবেল পড়েছি, সব জায়গাতে গেছি। তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাড়ি রাখে, আর ইসলাম ধর্মে কি আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি, ইংরেজি বইতে পাইনি, মণিপুরেও পাইনি। তাই আমি বলবো আপনারা যদি এই বইগুলো মণিপুরে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আর আমি যদি এখানে হিন্দি বা ইংরেজিতে কোনো বই পাই তাহলে আমি সেটা কিনতে রাজি আছি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কাশ্মীরে যেমন মুসলিমরা যুদ্ধ করছে, জিহাদ করছে, একইভাবে মণিপুরের অধিবাসীরাও যুদ্ধ করছে, লড়াই করছে। আর উনি মণিপুর থেকে চলে এসেছেন, এখানে এসেছেন মণিপুরে বিভিন্ন ঝামেলার কারণে 15 দিন এখানে আছেন। তিনি ইসলাম সম্পর্কে জানতে চান, আর উনি জানতে চেয়েছেন যে মণিপুরে কেন পিস টিভি দেখা যায় না, হ্যাঁ, আর জানতে চেয়েছেন যে মুসলিমরা কেন মুখে দাঁড়িয়ে রাখে। আপনার প্রশ্ন দুটো। ভাই, কাশ্মীরের কথা আমি আগেও বলেছি যে সবাই জিহাদ করছে, এই কথা আমি বলবো না। সবাই কিন্তু জিহাদ করছে না। এক মিনিট, আমার কথাটাকে ভুল বুঝেছেন। আমি বলছি আপনারাই ঠিক করছেন। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, আমি কখনোই বলিনি আপনি ভুল, আর আপনার প্রশ্নটাও খুব সুন্দর। তবে এটাও পরিষ্কার করি, কাশ্মীরে যেসব মানুষ যুদ্ধ করছে অনেকেই হয়তো সত্যিকারের জিহাদ করছে না। কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য খারাপ কাজ করছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ মেনে যুদ্ধ করছে তাদের যুদ্ধকে বলতে পারেন জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি ঢালাভাবে বলতে পারি না যে কাশ্মীরের সব মুসলিমই জিহাদ করছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবারে মণিপুরের বিষয়টা নিয়ে বলি। আমি জানি যে মণিপুরে এখন খুব যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের কারণে আপনি এখানে। হতে পারে এটা আল্লাহর ইচ্ছা, হয়তো এমনটা আল্লাহর ইচ্ছা। যুদ্ধের কারণে আপনি এখানে এসেছেন, হয়তো এই দুনিয়ায় শান্তিতে থাকার পাশাপাশি আপনি পরকালেও শান্তি পাবেন। ঠিক আছে, আপনি আমার লেকচার শুনলেন শান্তির উপর। পৃথিবীর শান্তিটা হলো সাময়িক, চিরস্থায়ী না, কিন্তু পরকালের শান্তিটা হলো চিরস্থায়ী। এবারে প্রশ্নে আসি যে আমরা দাঁড়িয়ে রাখি কেন, আর মণিপুরে পিস টিভি দেখতে পারেন না কেন। মণিপুরে পিস টিভি দেখার প্রসঙ্গে বলি, আপনি ফ্রিকোয়েন্সিটা চেক করে দেখতে পারেন। যদি ডিশ অ্যান্টেনা লাগান, হতে পারে আপনাদের ডিশ অপারেটর চ্যানেলটা আনেনি, একটা ডিশ অ্যান্টেনা কিনতে কয়েক হাজার টাকা লাগবে। অ্যান্টেনাটা এখন পূর্ব দিকে 68 ডিগ্রি ঘুরিয়ে দেন, আর প্যান অ্যাট স্যাট 10, ইনশাল্লাহ পিস টিভি দেখতে পাবেন। আপনাদের কেবল অপারেটরকে বলে দেখেন, আমরা মণিপুরে গিয়ে তাদের বাধ্য করতে পারি না, কিন্তু ডিশ অ্যান্টেনা যদি পূর্ব দিকে 68 ডিগ্রি মুখ করে থাকে আর ফ্রিকোয়েন্সিটা টিউন করেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। এবারে বলি মুসলিমরা কেন দাড়ি রাখে। আমি এখানে বলবো যে পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় সেটাই পরেন। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য লেভেল শোজ ইউর ইন্টেন্ট, ওয়ার ইট। যেমন ধরেন, যদি কোনো কনফারেন্সে যান বিশেষজ্ঞদের, দেখবেন তারা লেভেল পড়েছেন। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন বিজ্ঞানী। এটা হলো অনুষ্ঠান ছাড়াই পরিচয়। যদি আপনি শুধু ডাক্তারদের কোনো কনফারেন্সে যান, তাদের স্পেশালিটি লেখা আছে, যেমন ডক্টর অমুক, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট। হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট, যদি আপনার সমস্যা হয় কিডনিতে তাহলে নেফ্রোলজিস্ট, যদি ব্রেনের সমস্যা হয় নিউরোলজিস্ট। আনুষ্ঠানিক পরিচয়। পবিত্র কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোরআন বলছে, ওয়া ইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুলু সালামুন আলাইকুম। যদি তাদের কাছে আসো যারা আমার আয়াতে ঈমান আনে, তাদের বলো সালাম আলাইকুম, তাদের বলো শান্তি বর্ষিত হোক। ইসলাম আমাদের বলে তোমরা বলো আসসালামু আলাইকুম, এটা শান্তির ধর্ম। কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্তত পক্ষে 5 বার সালাত আদায় করে। যখন সে দৈনিক 5 বার নামাজ পড়ে, যদি সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে, যেটা আবশ্যকীয়, 5 বার
গুণ 2। নামাজ আদায় শেষ হলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমার বাম দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রত্যেক নামাজে 2 বার বলি, কমপক্ষে 5 বার নামাজ পড়ি, কমপক্ষে 10 বার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের, এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের। যদি সুন্নাতে মুআক্কাদাও পড়ি তাহলে আরো 10 বার। এভাবে অন্তত পক্ষে 20 বার আমি সালাম জানাচ্ছি আমার ডান দিকের মানুষদের আর বাম দিকের মানুষদের। যদি সাধারণ সুন্নত পড়ি তাহলে আরো বেশি হবে। যখনই আমি কোনো মুসলিমকে দেখি তাকে বলি আসসালামু আলাইকুম,